ঈদ ঘিরে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। সবশেষ পরিস্থিতি জানাতে সাভার ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন ও মাহমুদুল হাসান। প্রথমে যাচ্ছি সাভারে ইমনের কাছে। ইমন, কেমন দেখছেন সড়ক পরিস্থিতি এবং যাত্রী ভোগান্তি আছে কিনা জানাবেন। আবারও বলছি, যে এখনকার কথা যদি বলি যে গত ঘন্টায় আমরা যে ধীরগতির কথা বলছিলাম সাভারের আসলে বাইপাইল পয়েন্টের, এখন কিন্তু আর সেই চিত্রটা নেই। এখন বলা চলে যে অনেকটাই কিন্তু স্বস্তি নিয়ে যারা ঘরমুখ মানুষ রয়েছেন তারা কিন্তু ফিরছে। পেছনে দৃশ্যটা যদি দেখায় যে যানবাহন যেগুলো আসছে সেগুলো কিন্তু চলন্ত অবস্থায় রয়েছেন। কোথাও কোথাও সামান্য ধীরগতি হলেও যানজটের যেই চিত্রটি সেটি কিন্তু আর এই মুহূর্তে নেই। কিছুক্ষণ আগে এখানে ঢাকা জেলা পুলিশ সুপার তিনি এই স্থানটি পরিদর্শন করেছেন এবং তিনি জানাচ্ছিলেন যে যানজট নিরসনে কিন্তু 1000-এর অধিক পুলিশ সদস্য বিভিন্ন পয়েন্টে কিন্তু নিয়োজিত রয়েছেন এবং সাভারের কোথাও কোনো যানজট নেই। আশুলিয়ার কিছু স্থানে ধীরগতি রয়েছে, সেই ধীরগতি নিরসনেও কিন্তু তারা তাদের যেই কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রেখেছেন এবং এই ধারাবাহিকতায় তারা বলছেন যে বিকেলের দিকে যে যতটুকুই এখন ধীরগতি রয়েছে যানবাহনে সেটি বিকেলের দিকে পুরোপুরি নিরসন হয়ে যাবে, সে তেমনটি কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। তবে এখনকার যে চিত্রটি দেখতে পাচ্ছি যে যাত্রীরা তারা অপেক্ষমান রয়েছেন সড়কের বিভিন্ন স্থানে। তবে যানবাহনের যে চাপটি ছিল সকাল থেকে কিছুক্ষণ আগের ঘন্টা পর্যন্ত, সেই চাপটি কিন্তু আর এখন সেভাবে সড়কে দেখা যাচ্ছে না। এখন কিন্তু অনেকটাই স্বস্তি নিয়ে যারা উত্তরবঙ্গের যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এই সাভারের বাইপাইল যে এলাকাটি সেটি কিন্তু অতিক্রম করছেন। বাইপাইলে কিন্তু মূলত প্রতি বছরে যে যানজটের যে ভোগান্তিটা সেটি সৃষ্টি হয়ে থাকে। তবে এখনকার যে চিত্রটি সেটি কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক বলা চলে। যে যারা এই মুহূর্তে যারা যে সমস্ত যাত্রী তারা নারীর টানে বাড়ি ফিরছেন সেই সমস্ত মানুষ কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই কিন্তু তারা বাড়িতে ফিরতে পারছেন। তো এ ছিল আমার কাছে সাভার থেকে সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। সড়ক পরিস্থিতির আরো খবর নিয়ে অপেক্ষা করছেন গাজীপুরের সহকর্মী মাহমুদুল, তার কাছ থেকে জানবো সেইখানে কি পরিস্থিতি দেখছেন তিনি। মাহমুদুল, জানাবেন সেইখানে সড়ক পরিস্থিতির কি চিত্র দেখছেন আপনি? ধন্যবাদ ইমন। ঈদ যাত্রার এই যুদ্ধ যেন শেষই হচ্ছে না। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তরবঙ্গের দিকে ছুটে চলেছে সাব্বির জেলার মানুষ এবং আমি সেই খবর জানাতে এই মুহূর্তে আছি গাজীপুরের চন্দ্রাত্রী মোড় এলাকায়। এবং একটু যদি যানবাহনের চিত্র দেখায়, যানবাহনের চাপ কিন্তু বেলা 11টার তুলনায় এখন কিছুটা বেড়েছে এবং এই যে ঈদের যাত্রায় বাসের পাশাপাশি ট্রাক, পিক আপে করে দেখছেন যে জীবনের ঝুঁকি নিয়ে শত শত মানুষ কিন্তু ছুটে চলেছে। ঠিক গতকাল থেকে এখন পর্যন্ত কয় লক্ষাধিক মানুষ এই পথটি ব্যবহার করে উত্তরবঙ্গে ছুটে গিয়েছে। সেই জন্য কোনো তথ্য কিন্তু কোনো কর্তৃপক্ষ আসলে দিতে পারেনি। এই যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশের তেমন চোখে পড়ার মতো কোনো ভূমিকা কিন্তু আসলে দেখা যায়নি। সাধারণ যাত্রী এবং পরিবহন শ্রমিকদের সরাসরি অভিযোগ, সড়কে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের ব্যাপক চাঁদাবাজি চলছে। অভিযোগ করছে পুলিশ যেন মনে প্রাণে চাচ্ছে না এই যানজট নিরসন হোক, কারণ যানজট থাকলে বা গাড়ি আটকে দিলে পরিবহনগুলোকে জিম্মি করে বাড়তি ইনকাম বা অবৈধ লেনদেনের সুযোগ তৈরি হচ্ছে। শৃঙ্খলা ফেরানোর চেয়ে তাদের মনোযোগ মূলত পকেট বাড়িতে। এবং এই যে যেটি বলছিলাম, যেহেতু আজকে 833টি পোশাক কারখানা ছুটি হবে শেষ দিনে, এই পোশাক কারখানা ছুটি হওয়ার পর সড়কের পরিস্থিতি কি হয় সেটি এখন দেখার বিষয়। এই ছিল গাজীপুর থেকে সবশেষ। বুবলি।